একটা জিনিস কি, পাওয়ার মিউজিক কিংবা তোমার ডিজে সার্জেন, আমি দুটো সেট আপকেই বলতেছি। দেখো, তুমিও লাখ লাখ টাকা খরচা করে একটা সেট আপ বানিয়েছো, সেও লাখ লাখ টাকা খরচা করে একটা সেট আপ বানিয়েছে। আচ্ছা, তোমরা মুখের মধ্যে এরকম গালাগালি দিয়ে বেকার কেন নিজেদের মধ্যে কন্ট্রোভার্সি করো? ঠিক আছে, भैया यही चीज तो होता है कि कहीं তো বন্ধুরা ফার্স্ট তোমরা ভিডিওটা দেখো, তারপর আমি এই ভিডিওর রিপ্লাই দেবো। जाओ, जैसे ही मोमेंट खराब हो तो लड़ाई का मोमेंट कर दे। हाँ, भैया मेरे पास भी उड़िया सब भाषा समझने वाले दोस्त हैं, वो आपके भाषा समझ रहे हैं। हमने अभी तक कोई गलत नहीं बोला। हाँ ठीक है, यही होता है गाली। भाइयों देख लो, ये गाली गलौज से शुरू। भाई थोड़ा लैंग्वेज संभाल के बात करो, इतना इधर उधर नहीं है। जिसका दम है उसीलिए तो यहाँ आए हैं। आप कीजिएगा भैया, उतना तो भाषा आपका नहीं समझ पाते, लेकिन कोई गाली देता है तो समझ जाते हैं। ठीक है, आपका जो इच्छा करे हम लोग सेटअप बंद कर रहे हैं। ठीक है, आप ही लोग बजाओ। इतना जन देख रहे हैं, पूरा भारत वर्ष से आया हुआ है। आप अगर यहाँ के लोकल है तो आप लड़ाई करके जीत नहीं सकते, ये चीज आपको जानकारी दे रहे हैं। सेटअप का मुकाबला सेटअप से होना चाहिए। क्योंकि अगर हम कोई अपशब्द भाषा का प्रयोग करेंगे तो ये रिकॉर्ड हो जाएगा और ये कल के दिन इसमें मेम्स बन जाएगा। हम लोग गलत भाषा नहीं बोलते हैं। तो चलो सेटअप कॉम्पिटिशन हो सुबह तक। क्या बोला, ज्यादा स्पीकर गोडाउन खाली हो गया था क्या? गोडाउन खाली हो गया था क्या? गोडाउन खाली और बात नहीं था क्या? ज्यादा स्पीकर देख रहे हैं भैया। कॉम्पिटिशन तो सेटअप से होना चाहिए, मुंह से नहीं। आप लोग पहले माइक्रोफोन पकड़े, हम नहीं। देखिए, लड़ाई कीजिएगा ठीक है, कोई दिक्कत नहीं, लेकिन ये भी जान लीजिएगा कल के दिन में मोटो मेला कोई आएगा नहीं। कोई बाहर का सेटअप मोटो मेला आएगा नहीं। मोटो मेला कोई एक कमेटी का नहीं है, ये मोटो मेला पूरा मोटो क्षेत्र का है। ठीक है, हम लोग लड़ाई झगड़ा नहीं पसंद करते हैं, हम लोग सेटअप को बंद करते हैं। झगड़ा କରିବାକୁ ଆମର ଜମା ଇଏ ନାହିଁ। ଆମ ମେଳାକୁ ଆମେ ଯେମିତି ସୁରୁଖୁରୁରେ କରିବାକୁ ଚାହୁଁଛୁ। ମତ ମେଳା ସୁରୁଖୁରୁ ହେଲେ ଆମ ମତ କମିଟି ମତ ଜାଗାରେ ନା ହବ ଭାଇ। ମତ କଥାରୁ ଆମେ ସାଇଡ କରିଦଉଛୁ। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে সর্বপ্রথম জানাই শুভ হ্যাপি হোলি। সো বন্ধুরা, বেসিক্যালি তোমরা ভিডিওটা সবাই দেখেছো যে অন্যান্য চ্যানেলের মাধ্যমে পাওয়ার আর ডিজে সার্জনের যে কন্ট্রোভার্সি চলছিল প্রায় 6-7 মাস আগে। সো তার উপলক্ষে ভদ্রকে একটি বড় ধরনের কম্পিটিশান আয়োজন করা হয়েছে। থাকছে তোমার পাওয়ার মিউজিক, ডিজে সার্জেন্ট, ডিজে পঙ্কজ এবং মা মনসা প্রো এবং পাপু মিউজিক, আরও অন্যান্য সেট আপ। এবার ঠিক আছে, এবার বেসিক্যালি আমি তো ফিল্ডে ছিলামই না, ঠিক আছে। সো সবার ভিডিওর মাধ্যমে দেখলাম একটা জিনিস কি, পাওয়ার মিউজিক কিংবা তোমার ডিজে সার্জেন, আমি দুটো সেট আপকেই বলতেছি। দেখো, তুমিও লাখ লাখ টাকা খরচা করে একটা সেট আপ বানিয়েছো, সেও লাখ লাখ টাকা খরচা করে একটা সেট আপ বানিয়েছে। আচ্ছা, তোমরা মুখের মধ্যে এরকম গালাগালি দিয়ে বেকার কেন নিজেদের মধ্যে কন্ট্রোভার্সি করো? ঠিক আছে, তো তোমাদের যদি দম থাকে তোমরা সাউন্ড সিস্টেমটাকে বাজিয়ে দেখিয়ে দাও না যে কে কিং। আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গল কিং পাওয়ার মিউজিক, ঠিক আছে, কিন্তু ওইখানে ঠিক তোমার হচ্ছে মোটো মেলায় কিন্তু ডিজে সার্জেনও কম ছিল না, ঠিক আছে। ডিজে সার্জেনের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। এবার একটা জিনিস কি, পাওয়ারের, এবার সবাই আমাকে কমেন্টে বলবে যে দাদা তুমি পাওয়ারকে তাহলে খারাপ ভাব দিছো। অ্যাকচুয়ালি ওইসবই কিছু না, কারণ সাউন্ড সিস্টেম যদি না থাকতো আমাদের মতন ইউটিউবাররা কেউ আমরা ভিডিও বানাতে পারতাম না, কিংবা এই জায়গায় আমরা আসতে পারতাম না। সো গাইস, তোমাদের একটাই কথা বলতেছি যে ওই সব কন্ট্রোভার্সি
করে কোনো কিছুই লাভ নেই। তোমরা যদি পারো নিজেরা সমাধান করে নাও, মানে সাউন্ড সিস্টেমকে বাজিয়ে, ঠিক আছে? তো তুমিও এত টাকা খরচা করে সেট আপ করেছো, ডিজে সার্জনও এত টাকা খরচা করে সেট আপ করেছে, ঠিক আছে? অতএব তোমরা হচ্ছে কম্পিটিশনের মাধ্যমে তোমরা বুঝিয়ে দাও